অন্যায় দেখে যে চুপ থাকে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। অন্যায় দেখে চুপ থাকা ঈমানদারের লক্ষণ নয়। প্রিয় নবী বলেছেন ঈমান 3 ক্লাস। অন্যায় দেখলে যে হাত দিয়ে বাধা দেয় সে 5 ক্লাস মুমিন। যার হাতে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দিয়ে বাধা দেবে, সে হলো 2nd ক্লাস মুমিন। যার মুখে বলার ক্ষমতা নাই, সে অন্তরে অন্তরে কি করবে? ঘৃণা ফাইলেন কই? এটা ভুল অনুবাদ। অন্তরে পরিকল্পনা করবে, এটা হলো সবচেয়ে দুর্বল মুমিন। মান রামিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। এখানে ফাআতফ হয়েছে তাগয়ীর শব্দের উপরে, এখানে কারাইয়াত শব্দটা নাই। যে ব্যক্তি অন্যায় দেখবে ফালিয়ুগাজ্জিরহু, সে উল্টায়া দেবে, প্রতিরোধ করবে হাত দিয়া। যদি হাতে ক্ষমতা না থাকে তাহলে প্রতিরোধ করবে জবান দিয়া। যদি জবানের ক্ষমতা না থাকে প্রতিরোধ করবে অন্তর দিয়া। এখানে প্রতিরোধের উপর আত্ম হয়েছে, ঘৃণা শব্দটা এই হাদিসের মাঝে নাই। কারণ ঘৃণা করলে জুলুম বন্ধ হয় না। যাদের ক্ষমতা নাই তারা অন্তরে পরিকল্পনা করবে। আল্লাহর ঘোষণা, তিনি আমাদেরকে সেরা বানালেন। আবার সেই কোরআনের মাঝে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আবার এই মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা সেরা নয়, বরং তারা গরু ছাগল। বাল হুম আদাল, বরং আরো নিকৃষ্ট। ثم رددناه أسفل سافلين। কিছু মানুষকে আমি আবার এত নিচে ফেলে দিয়েছি যার নিচে কোনো মাখলুক আর নেই। এখন আপনারা কোন দলে, আমরা কোন দলে, কোরআন হাদিস থেকে একটু যাচাই করে জানা দরকার আছে না নাই? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা। এটাই হলো বাস্তবতা। হযরত আদম আলাইহিস সালামকে বানায়া আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সিজদা করালেন। করায়া তিনি প্রমাণ করে দিলেন আদমের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন একজনও বাদ নাই। হযরত জিবরিল, আমিন, মিকাইল, ইসরাফিল, যে আজরাইল মানুষের জান কবজ করে, সে আজরাইল সহ সকল ফেরেশতা আদমকে সিজদা দিয়ে প্রমাণ করে ফেলেছে আদমের সম্মান তাদের সবার চেয়েও বেশি। শুধুমাত্র আদমের সম্মান নয়, কোরআন মাজিদ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকেও সম্মানিত করেছি। তারা যদি আদমের রাস্তায় চলতে পারে, তারা দ্বীনের ইলম শিখার জন্য ঘর থেকে যদি বের হয়, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তাহলে আপনাকে সম্মান করে ফেরেশতারা আপনার পায়ের নিচে তাদের পাখা বিছাতে থাকে। আপনার জান কবজ করার জন্য যখন মৃত্যুর ফেরেশতারা আপনার কাছে আসবে, তারা আপনাকে সম্মান দেবে। এসে আপনার টুটি চেপে ধরবে না, এসে আপনার জন্য তলোয়ার বের করে বলবে মেরে ফেলবো, তা নয়। বরং আল্লাহর অর্ডার হলো আমার বান্দার সম্মান আমার কাছে যেহেতু বেশি সবার চেয়ে, ও মৃত্যুর ফেরেশতা, আমার বান্দার কাছে গিয়ে প্রথম দায়িত্ব তোমরা তাকে সালাম দিও।
আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম। কোরআনে আল্লাহ বলেন ফেরেশতারা জান কবজ করতে এসে তাদের দায়িত্ব তারা প্রথমেই মুমিনকে দেখলে সালাম দেবে। হযরত মুসা আলাইহিস সালামকে আজরাইল সালাম দেয় নাই, ভুল করেছিল। মুসা নবী সাথে সাথে থাপ্পড় মেরেছে, একটা চোখ কানা করে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস, হযরত মুসার থাপ্পড় খেয়েছিল আজরাইল। এতে বোঝা যায় হযরত মুসার তুলনায় আজরাইলের সম্মান বেশি নয়। বেশি হলে তো থাপ্পড় দেয়া বেয়াদবি হতো, ঠিক না? আপনাকে সালাম দেবে যদি আপনি আদমের সন্তান থাকেন ঠিকঠাক জায়গায়। আবার কোরআন মাজিদে আছে আদমের কিছু সন্তানকে ফেরেশতারা সালাম নয়, জান কবজ করতে যখন আসবে দেখা হওয়ার সাথে সাথে চেহারার মাঝে পিঠের মাঝে পিটাতে থাকবে। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। ও নবী, যারা কাফির, মুশরিক, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, জালেম, তাদেরকে ফেরেশতা জান কবজ করতে যখন আসবে ইয়াদরিবুন, এসে তারা পিটাতে থাকবে। কারো কাছে এসে সালাম দেবে, আবার কারো সাথে দেখা হওয়ার সাথে সাথে পিটাতে শুরু করবে। ওজুহাহুম, চেহারার মাঝে পিঠাবে। এর কারণ হলো মানুষ চেহারা দিয়া, মুখ দিয়া সবচেয়ে বেশি অন্যায় করে। হারাম খায় মুখ দিয়ে, মিথ্যা বলে মুখ দিয়ে, সবুরখুরি করে মুখ দিয়ে, মানুষের ক্ষতি যত আছে অধিকাংশ করে মুখ দিয়ে, গীবত করে মুখ দিয়ে, আবার বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষীটাও দেয় মুখ দিয়ে। তাই ফেরেশতারা এসে চেহারার মাঝে পিটাতে থাকবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতি আসনাফ, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। ওই মানুষগুলো হাসরের মাঠে যখন উত্থিত হবে, একদল থাকবে খুব ভালো, যাদেরকে আল্লাহ ফেরেশতার উপরে সম্মান দিয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করে সেখানে থেকে মরেছে। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। সিনফান রুকবানা, তারা হাসরের ময়দানে হেঁটে যাবে না, যাবে আল্লাহর জান্নাতের গাড়িতে চড়ে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আল্লাহর ফেরেশতারা জান্নাতে নেয়ার সময় সালাম দেবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের গাড়িতে চড়াবে, সালাম দিয়ে দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। ওয়াসিনফান রুকবানা, আরেক দল মানুষ হবে যারা পদাতিক বাহিনী, পায়ে হেঁটে হাসরের ময়দানে যাবে। ওয়াসিনফান আলা উজুহিহিম, আর হতভাগা একদল থাকবে যারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে উল্টিয়ে দেয়া হবে। তাদের পা চলে যাবে উপরের দিকে, মুখমণ্ডল চলে যাবে নিচের দিকে। তারা মুখের উপরে হাঁটবে। কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষের চেহারার মাঝে, মুখের মাঝে ফেরেশতা পিটাবে।
বিশ্বনবী বলেন কবর থেকে উঠে মুখের উপরে হাঁটানো হবে, উল্টায়া দেয়া হবে। এই মুখ সাবধানে চালায়ও। আলেম ওলামাদের বিরুদ্ধে চা দোকানে বসে সমালোচনা করিও না, আদালতে মিথ্যা সাক্ষী দিও না। ফেরেশতা মুখের চামড়া তুলে নেবে, কিয়ামতের দিন আল্লাহ তোমারে উল্টায়া দেবে। সেখানে বাঁচানোর জন্য কোন র‍্যাব পুলিশ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ফেরেশতা দিয়া সালাম দেয়াবেন, কারণ তারা বড় সম্মানিত মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়ে সালাম দেয়া বুঝাচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। কোরআনে কারীমের সূরাতুল বাইয়িনাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, অর্থাৎ তাদেরকে আমি যে সম্মানের জায়গায় রেখেছিলাম, ঈমান এবং আমলের দ্বারা তারা নিজেদেরকে সেখানে রেখে দিতে পেরেছে। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো আমি আল্লাহর কাছে সব সৃষ্টির মাঝে সেরা। বারিয়া বানি মাখলুক। আল্লাহ হলেন খালেক। আল্লাহ তাআলা ব্যতীত যা আছে সব হলো মাখলুক। আর আপনারা আমরা হলাম সব মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি, কাবার চেয়েও বেশি, ফেরেশতার চেয়েও বেশি। সব মাখলুকের মাঝে এক নাম্বার খায়রুল বারিয়া। মানুষ মুমিন যারা, তারা সৃষ্টির মাঝে সেরা। কুনতুম খায়রা উম্মাহ। আমার প্রিয় ভাইটি, যেদিন কিয়ামত হবে সেদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে না। যদি একজন মুমিন থাকতো তাহলে কিয়ামত হবে না। মুমিনের দাম এত বেশি, একজন মুমিনও যদি থাকে আল্লাহ কয় আমি কিয়ামত বানাবো না। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো যদি একজন আলা আহাদুন আহাদিন, আহাদ মানে কয়জন? একজন যদি আল্লাহ বলার মতো থাকে, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না। যেদিন কিয়ামত হবে বুঝা গেল সেদিন মুমিন আর একজনও নাই, থাকলে কিয়ামত হতো না। এবার বলুন তো, কিয়ামত যেদিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। ওই সিংহা ফু দেওয়ার পরে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার আগে তখন কি আসমানটা থাকলো না? কিয়ামতের আগে আসমানটা আছে না নাই? জমিন আছে না নাই? বাইতুল মুকাররম মসজিদ আছে না নাই? মসজিদে নববী আছে না নাই? মসজিদে হারাম আছে না নাই? আরশ কুরসি আছে না নাই? কিন্তু মুমিন নাই। আল্লাহ যখন দেখবেন মুমিন নাই, তখন আরশ কুরসি, কাবা, মসজিদে হারাম কিছু আর রাখবেন না, আসার দিয়ে ভেঙে ফেলবেন। কারণ সৃষ্টির সেরা মাখলুক নাই, তাই বাকিরা থাইকাও কোনো লাভ নেই। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। কোরআন মাজিদ আল্লাহ বলেন, ও মুমিনেরা শোনো, দুনিয়ায় যা আছে আমি সব মাখলুক তোমাদের জন্য বানাইছি। কাবাও আল্লাহ আমাদের জন্য বানাইছে। কাবা কি মাখলুক নয়? কাবা আল্লাহ বানাইছে আমরা যেন কাবার দিকে ফিরে আল্লাহকে সেজদা করতে পারি।
আমরা কি কাবার ইবাদত করি নাকি কাবার রবের ইবাদত করি? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘর আছে, ইবাদতকারী নাই, মুমিন নাই, আল্লাহ বলবে ঘরেরও আর প্রয়োজন নাই। কিয়ামত হবে, কাবাও ভেঙে যাবে। একজন মুমিন থাকলে কিয়ামত হতো না। তাহলে বোঝা গেল মুমিনের সম্মান আল্লাহর কাবার চেয়েও বেশি। তাই তো বিজয় হজের দিন, মক্কা বিজয়ের দিন, বিদায় হজ নয়, মক্কা বিজয়ের দিন হযরত বেলাল কাবার ছাদে উঠে আজান দিছে, রাসূল মানা করেন নাই। প্রতি বছর একবার কাবার গিলাফ পরিবর্তন করা হয়, 4-5 জন লোক কাবার ছাদে ওঠে, কাবার ইমাম মানা করে না। মুমিনের পা কাবার ছাদে লাগে, কাবার বেজ্জতি হয় না। মুমিনেরা কাবার ভিতরে পা নিয়ে ঢোকে। প্রিয় নবী কাবার ভিতরে ঢুকে নামাজ পড়েছেন, সাহাবারা পড়েছেন, কাবার সম্মান নষ্ট হয় না। মুমিনের পা লাগলে কাবার ইজ্জত কমে না। এর কারণ আল্লাহর কাছে মুমিনের দাম কাবার চেয়েও বেশি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনুন, তাহলে রবকে চেনা সহজ হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব দাম দিলেন, সম্মান দিলেন। এবার বলুন তো, সম্মান যার বেশি, দায়িত্ব তার কম হয় না বেশি হয়? ওই দায়িত্ব পালন না করলে আবার বেজ্জতিও হওয়া লাগে বেশি। মেম্বার সাহেবের সম্মান চেয়ারম্যান সাহেবের চেয়ে কম, তাই দায়িত্ব কম। চেয়ারম্যানের সম্মান বেশি, দায়িত্বটাও একটু বেশি। এমপি সাহেবের সম্মান চেয়ারম্যানের চেয়ে আরো একটু বেশি, দায়িত্বটাও হবে বেশি। মন্ত্রীর সম্মান এমপির চেয়ে বেশি, দায়িত্ব হবে বেশি। আমরা সৃষ্টির মাঝে সেরা, বুঝতে হবে নিশ্চয়ই দায়িত্বটাও হবে সবার সেরা। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া এবার দায়িত্বের ঘোষণা দিলেন। তোমাদের সৃষ্টির সেরা বানাইছি, তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানানো হয়েছে। তোমরা শুধু সৎ কাজ করলে হবে না, সৎ কাজের আদেশ দিতে হবে। শুধু অন্যায় থেকে বিরত থাকলে হবে না, অন্যায় যেখানে তোমাদের সেখানে প্রতিরোধ করা লাগবে। জঙ্গলের কোনো হাতি অসুস্থ হলে অন্য হাতি হাসপাতালে নেয় না, ডাক্তার ডেকে আনে না। কোন বাঘ যদি অসুস্থ হয়ে যায় অন্য বাঘেরা তাকে চিকিৎসা দেয় না। কোন হরিণকে 10টা বাঘ যদি একসাথে দৌড়ানো মারে তাকে বাঁচানোর জন্য অন্য কোন মাখলুক আগায় আসে না। জঙ্গলের জালেম প্রাণী আছে, মাজলুম প্রাণী আছে, কোন জালেমকে মাজলুমের পক্ষ হয়ে অন্য প্রাণীরা প্রতিরোধ করে না। তোমরা তেমন নও, তোমরা জুলুম করবা না। যেখানে জুলুম দেখবা সেখানে চুপ করেও থাকবা না। তোমরা সেরা, তাই তোমাদের দায়িত্ব হবে একটু বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন। এখন যে দায়িত্ব তিনি দেবেন সে দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবার নিচে যাবেন, যার নিচে আর কেউ নাই। বালহুম আদাল, সর্বনিকৃষ্ট। দোষটা আল্লাহর নয়, আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তিনি তো আপনাকে সৃষ্টির মাঝে সেরা জায়গায় রেখেছে। আর দুনিয়ার নিয়ম হলো সবার উপরে যে থাকে পড়ে গেলে সে সবার নিচে যাবে। 10 হাত উপর থেকে পড়ে গেলে 10 হাত নিচে যায়, 20 হাত উপর থেকে পড়লে 20 হাত নিচে যায়।
100 হাত উপর থেকে বললে 100 হাত নিচে যাওয়া লাগবে। আল্লাহ আপনাকে আমাকে রাখলেন সবার উপরে, যদি দায়িত্ব পালন না করেন যাওয়া লাগবে সবার নিচে। তাই বন্ধু, শ্রেষ্ঠত্বের সুসংবাদ শুনে লাভ নাই, দায়িত্ব পালনের জন্য সতর্ক হতেই হবে। কিন্তু পরিতাপ, সমাজের মাঝে এখন সৎ কাজের লোক পাওয়া যায়, এখনো আছে, কিন্তু আদেশকারী কমে গেছে। অসৎ কাজ করে না এমন লোক অনেক আছে, কিন্তু জালেমদেরকে বাধা দেওয়ার লোক পাওয়া যায় না। বরং হাজী সাহেব বলেন, গাজী বলেন, মাওলানা বলেন, মুন্সি বলেন, ইমাম বলেন, খতিব বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, সমাজে হাজারো অন্যায় অনাচার পাপাচার দেখে চুপ করে আছে। যদি ভালো মানুষগুলো প্রতিবাদ করার জন্য আমার কর্ণাটকের মুস্কানের মতো ঘুরে দাঁড়ায় যেত, জালেম গুরু লেজ তুলে শিয়ালের মতো পালাতো। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সমাজে এখনো জালেম বেশি, এটা বলার সুযোগ নাই। আপনি লক্ষ্য করবেন, আপনাদের পুরা এই থানাতে যদি আপনি পুলিশকে দিয়ে তালিকা করেন, চোর পাবে কতজন? 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন, কিন্তু মানুষ তো আছে কয়েক লাখ, ঠিক না? ডাকাত পাবেন কজন? 2 জন, 4 জন, 10 জন, 20 জন, মানুষ তো কয়েক লাখ। মদ পানকারী কতজন পাবেন? 10 জন, 20 জন, 50 জন, মানুষ তো কয়েক লাখ। বিচার করতে যাইয়া ঘোষ খাইয়া বিচার উল্টায়া দেয় এমন আছে 10 জন, 20 জন, 50 জন, মানুষ তো কয়েক লাখ। জালেম অত্যাচারী পাবেন কয়েকজন, মানুষ তো আছে কয়েক লাখ। ওই জালেমদের কারণে, পাপাচারীদের কারণে পাপাচারের সয়লাভ হয় না, পাপাচারের সয়লাভ হয় ভালো মানুষের চুপ থাকার কারণে। জালেমরা চিরদিন দুর্বল, জালেমরা নিজের বিবেকের কাছেও দুর্বল। আপনারা দেখেছেন ভারতের মুস্কান কর্ণাটকে কয়েকশো যুবকের সামনে কিভাবে সাহসী ভূমিকা রেখেছে। জয় শ্রীরাম বলে হায়নার দল তাকে তেড়ে এসেছিল, কোনো অপরাধ সে করে নাই। অপরাধ ছিল বুরকা পরে স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, তারা তেড়ে এসেছে জয় শ্রীরাম বলে, দৌড়ায়া দৌড়ায়া এসেছে। আমার বোনটি যদি সেদিন দৌড় দিত, তারা পিছন দিয়া বুরকা টেনে চেঁচড়াইতো, টানতো, আক্রমণ করত। কিন্তু না, যখন আল্লাহু আকবার বলে ঘুরে দাঁড়াইছে, জালেম গুলো থেমে গেছে। এখন আমরা ভালো মানুষ অনেক, কিন্তু ঘুরে দাঁড়ানোর মানসিকতা নেই। এক সময় মুসলমানদের অভ্যাস ছিল, চরিত্র ছিল, তাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। তারা কোরআন দিয়ে চলতো, কোরআনের বাহিরে কেউ চললে সেটা সহ্য করত না, অন্যায় করত না, অন্যায়কে প্রশ্রয় দিত না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তলোয়ার দরকার আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রয়োজনে জিহাদে পর্যন্ত অবতীর্ণ হওয়া লাগে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে অন্যায়কারী চুপ থাকবে না, তেড়ে আসবে, ধমক দেবে, হুমকি দেবে, মারতে আসবে। এজন্য তৎকালীন মুসলমান জান্নাত খুঁজতেন তলোয়ারের নিচে। হাদিস, আল জান্নাতু তা'তা যিলালিস সুয়ুফ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, মাই খাইলে অসুবিধা নাই, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, আর আমার আল্লাহ তোমার আমল দেখে তোমাকে জান্নাত দিয়ে দেবে। জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। কিন্তু আমরা এখন প্রতিবাদ ভুলে গেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভুলে গেছি।
আমরা হিকমতের দোহাই দিয়ে হাজার অন্যায় দেখেও মুখ বুজে সহ্য করছি, অথচ হক কথা বন্ধ করার নাম হিকমত নয়, বরং হিকমত হলো কৌশলে হক কথা প্রকাশ করার নাম। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, হক কথা না বলে চুপ থাকবা। তুমি যত বড় পীর হও, বুজুর্গ হও, মাওলানা হও, টুপিওয়ালা দাড়িওয়ালা হও, তোমাকে বোবা শয়তান হওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বললেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানব কল্যাণের জন্য আমি বানাইছি। এখন মানব কল্যাণের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে প্রতিরোধ করবে। এটাই হলো মানবতার সবচেয়ে বড় কল্যাণের নাম। সৎ কাজে আদেশ দিলে মানুষ জান্নাতমুখী হবে, অসৎ কাজ থেকে বিরত রাখলে মানুষ জান্নাতমুখী হবে। সৎ কাজ করলে আমল বেড়ে যায়, অসৎ কাজে বাধা দিলে কবিরা গুনাহ কমে যায়। দুটা মিলে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। একজন মানুষকে জান্নাতের পথ দেখানোর চেয়ে উপকার আর হতে পারে না। উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য, উপকারের জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, বুঝতে হবে সে মানবতার কোনো উপকারে লাগে না। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো প্রিয় ভাইয়েরা, কোন নবী কোন গুনাহ করছে? কথা বলুন, নবীদের আমলনামায় কি কবিরা গুনাহ আছে? নবীরা কি মাসুম নন? নবীরা গুনাহ নাই, নবীরা অন্যায় কাজ করে নাই। এবার বলুন তো, নামাজ রোজা হজ যাকাত করছে কিনা? তারা ভালো কাজ করেছে, খারাপ কাজ করে নাই। একা একা ঘরে বসে বসে জান্নাত যদি পাওয়া যেত, নবীরা তো ভালো কাজের লোক, অন্যায় কাজের লোক না, তারা ঘরে বসে জান্নাত পাইতো, আর উম্মতের মাইর খাওয়ার প্রয়োজন ছিল না। মাইর খাইছে শুধুমাত্র একটা কারণে, অন্যায় কাজে বাধা দিছে, সৎ কাজের আদেশ দিছে। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হযরত নূহ নবী তো আল্লাহর কাছে অনুযোগ করলেন, প্রভু তোমার দেয়া দায়িত্ব আমি দিন রাত পালন করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু লোকগুলো কথা শোনে না, বরং আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলে। অন্যায় বাধা দেওয়ার কারণে ইব্রাহিম নবীকে আগুনে পোড়া লেগেছে। অন্যায় বাধা দেয়া বড় কঠিন। আপনাকে প্রয়োজনে ইব্রাহিমের মতো আগুনে পড়ার হিম্মত লাগবে, নূহ নবীর মতো মাইর খাওয়ার হিম্মত লাগবে, মুহাম্মদ নবীর মতো দাঁত দেওয়ার হিম্মত লাগবে, আমির হামজার মতো প্রয়োজনে কলিজা দিতে হবে। অন্যায় বাধা দিতে তারাই পারবে যারা হযরত হুসাইনের মতো আল্লাহর রাস্তায় কল্লা দেওয়ার মতো সাহস রাখে। আমার প্রিয় ভাইরা, অন্যায় দেখে বাধা যদি আপনি না দেন, তাহলে প্রমাণ হলো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকের দায়িত্ব পালন করেন নাই। এখন অন্যায় সমাজে যদি সয়লাভ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসার সম্ভাবনা আছে না নাই? واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة, যদি জালেমদের জুলমের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, গজব আসে, আল্লাহ কয়
তোমরা যারা চুপ ছিলা, অন্যায় করো নাই, কিন্তু প্রতিবাদ না করার কারণে আযাব গজব এসে গেলে ওই গজব থেকে তোমরাও বাঁচতে পারবা না। ও বন্ধু, অন্যায় বাধা দেয়া, সৎ কাজের আদেশ করা এত ইম্পর্টেন্ট ফরজ, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা যখন বন্ধ হয়ে যাবে, আযাব গজব আসবে, দোয়া করলে আর দোয়াও কবুল হবে না। আল্লাহ এত রেগে যান, তখন আপনি আমি চিৎকার দিয়া বলবো আল্লাহ বাঁচাও, আল্লাহ বলেন তখন আর দোয়া কবুল করব না। আজকে আমাদের দোয়া কেন কবুল হয় না? এই কারণে হয় না, এই কারণে প্রিয় ভাই, মূল দায়িত্ব থেকে আমরা সরে গেছি। ইরাক আক্রান্ত হলো, তাম দুনিয়ার মুসলমান দোয়া করলো আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। বদরের যুদ্ধে আল্লাহ 5000 সৈন্য পাঠাইছে আকাশ থেকে, কিন্তু ইরাকে একজনও পাঠায় নাই। মায়ানমারে যখন মুসলমানদেরকে কচু কাটা করলো, পাখির মতো গুলি করলো, আমরা সবাই দোয়া করলাম কাবার ইমামকে আমি বর্মা বর্মা বলে জুমার খুতবায় এবং তারাবির নামাজে কুনুতের মাঝে বর্মার জন্য বারবার দোয়া করতে শুনেছি, কিন্তু ওই মায়ানমারে একটা ফেরেশতাও আকাশ থেকে আসে নাই। কাবা যখন ভাঙতে এসেছিল, আব্রাহা আল্লাহ বাবিল পাঠাইছে। ওই আলোচনা কোরআনের সূরা ফিলের মাঝে আছে না নাই? কিন্তু বাবরি মসজিদ যখন ভাঙ্গে, কত দোয়া আমরা করেছি, একটা পাখিও আসলো না। কারণটা কি? আমাদের দোয়া কবুল কেন হয় না? আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم لا تأمرن بالمعروف। রাসূল দুটা তাকিদ দিলেন, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, তোমাদেরকে অবশ্যই অন্যায় কাজে প্রতিরোধ করতে হবে। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, যদি তোমরা ওই কাম না করো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আযাব গজব দেবে। সুম্মা লা তাদউন্নাহু, তখন তোমরা তার কাছে নিশ্চয়ই দোয়া করবা। ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়ার কবুল হবে না। আমরা দোয়া করলাম আল্লাহ বাবরি মসজিদ ভেঙে ফেলতেছে, বাবরি মসজিদ বাঁচাও। আল্লাহ কো তাই নাকি? আমি কাবা বাঁচাইছি তখন, কাবা হেফাজতের জন্য মুসলমান ছিল না যখন। প্রিয় নবীর জন্মের 50 দিন আগে আব্রাহা কাবা ভাঙতে এসেছিল। ওয়াদি আল মুহাসসার, কাবা থেকে কয়েক মাইল দূরে হস্তি বাহিনী বসে গেছে। আমি আবাবিল সেখানে পাঠায়া আব্রাহাকে শেষ করে দিয়েছি। এর কারণ হলো, তখন কাবা বাঁচানোর জন্য কোন মুমিন মক্কায় ছিল না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিল কাবার মুতাওয়াল্লি। ওনার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে মূর্তি ছিল 360টি। তো কাবা বাঁচানোর জন্য আগাবে কে? মক্কায় তো কোনো মুমিন নারী পুরুষ নাই। রাসূলের তখন জন্ম হয় নাই, জন্মের 50 দিন আগের ঘটনা। তো কাবা বাঁচানোর জন্য কেউ নাই, আমি আকাশ থেকে আবাবিল পাঠাইছি। কিন্তু তোমরা বলছো আল্লাহ বাবরি মসজিদ বাঁচাও, অথচ ভারতে মুসলমান আছে 25 কোটি, পাশের দেশ বাংলাদেশে আছে 15 কোটি, 40 কোটি মুসলমান। তোমরা যাও না শহীদ হওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, আগাও না। আমাকে বলো, আমি যদি আবাবিল পাঠাই তাহলে তোমাদের দায়িত্বটা কি?
মায়ানমারে মুসলমান মারে, আমরা মুসলমানেরা বলি আল্লাহ মায়ানমার বাঁচাও বাঁচাও। বাংলাদেশ সৈন্য পাঠায় না, পাকিস্তান সৈন্য পাঠায় না, তুরস্ক সৈন্য পাঠায় না, সৌদি আরব পাঠায় না, কাতার পাঠায় না, দুবাই পাঠায় না। 65টা মুসলিম রাষ্ট্র, 57টা ওআইসির সদস্য, কেউ সৈন্য পাঠায় না। সবাই বলে আল্লাহ বাঁচাও। আল্লাহ কয় না না না, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আগায়া যাইতা আমার নবী মুহাম্মদের মতো বদর পর্যন্ত যাইয়া দোয়া করতা, 5000 ফেরেশতা পাঠাইছি, আগে তোমাদের আগাতে হবে, না হয় দোয়া কবুল হবে না। তুমি মসজিদের কোণায় ঢুকে বলবা আল্লাহ আপনি বাঁচান, তাহলে তোমার দায়িত্বটা কি? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজ তোমরা ছেড়ে দিয়েছো, দোয়া কবুল হওয়া বন্ধ। দোয়া ইবাদত, আদ-দুআ মুখুল ইবাদত। হাসান পর্যায়ের হাদিস, হাদিস গ্রহণযোগ্য, মাউদু নয়, হাসান পর্যায়ের হাদিস। দোয়া সব ইবাদতের মগজ, দোয়ার দাম আছে। রাসূলও দোয়া করেছে, দোয়া আমরাও করব। আল্লাহর সাহায্য চাইতেই হবে, কিন্তু দোয়ার সিস্টেম রাসূলের মতো না হলে হবে না। আল্লাহ বলো নবী বদরে যাও, যুদ্ধ করো আবু জেহেল বাহিনীর সাথে। রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে চলে গেলেন 313 জন মুজাহিদ নিয়ে। তারপরে বদরের মাঠে দাঁড়ায়া এবার তিনি দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবা লান তুবাদা বাদা। ও আমার আল্লাহ, আমার সামর্থ্যের সবটুকু নিয়ে আমি চলে এসেছি, পালাতে আসি নাই। তুমি ওয়াদা করেছো কোরআনে মুমিনদের সাহায্য করা তোমার দায়িত্ব, সেই সাহায্য চাই, ওয়াদার পূর্ণতা চাই। যদি সাহায্য না পাঠাও আমরা পালাবো না, শহীদ হয়ে যাব। তবে প্রভু এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। দোয়া করেছেন যুদ্ধের মাঠে পৌঁছে নাকি মসজিদের কোণায় ঢুকে? এখন আমরাও দোয়া করি কই? মসজিদের কোণায়। আমরা দোয়া করি এখন মসজিদের কোণায়, ওখানে তাসবিহ টিপে টিপে আমরা জান্নাত খুঁজতেছি। অথচ সাহাবারা জান্নাত খুঁজেছে তলোয়ারের ছায়ার নিচে, দোয়া করেছে যুদ্ধের ময়দানে গিয়া নবী মুহাম্মদ নিজে। আর আমরা কোণায় যখন মসজিদের ঢুকে গেছি, দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে তোমরা আল্লাহকে সাহায্য করার জন্য আগাও, আল্লাহ তোমাদের সাহায্যের জন্য আগাবে। আগে বিয়ে করো, তারপরে সন্তানের জন্য দোয়া করো। বিয়ে না করে আল্লাহ আমারে ছেলে দেন, মাইয়া দেন, আল্লাহ কই দিতাম না কই? এখন আল্লাহ কাবা বাবরি মসজিদ বাঁচাও, আল্লাহ কই জিনা সব আমি করলে তোমাদের খলিফা বানাইছি কেন? দায়িত্ব পালন করবা না, সেরা জায়গায় থাকতে পারবা না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সৎ কাজে আদেশ করা, অন্যায় দেখলে নিষেধ করা, এটা ফরজ। আমরা অনেকে দায়িত্ব গ্যাপ করি, গাফলতি করি। আমি বলি অন্যায় তো আমি করি না, বুইয়া সাহেব করে, আমার কি? মদ তো আমার ছেলে খায় না, চৌধুরী ছেলে খায়, আমার কি? জুয়া তো আমার ছেলে খেলে না, অমকের ছেলে খেলে, আমার কি? আপনি মনে করলেন আপনি অন্যায় করেন না তাই আপনি বেঁচে যাবেন, কিন্তু প্রিয় নবী বলেন না, দুনিয়ার মানুষগুলো হলো লঞ্চের যাত্রীর মতো। ওই চৌধুরীর ছেলে মদ খায়,
বুইয়ার ছেলে গাঁজা খায়, অমুকের ছেলে জুয়া খেলে, আমার ছেলে তো খেলে না, আমার কি দরকার বাধা দেয়া? অপেক্ষা করো, কয়দিন পরে মদ খাইয়া তোমার নিজের মেয়েটাকে দর্শন করবে। ওই গাঁজা খাইয়া তোমার গরু চুরি করে নেবে, তোমার বউ টিজিং এর শিকার হবে। একই নৌকার দোতলা যদি ছিদ্র হয়, নিচতলা যদি ছিদ্র হয়, দোতলার বাসিন্দা যদি কয় আমার কি, রাসূল বলেন কিছুক্ষণ পরে ঘটনা যা ঘটবে, নৌকার তলায় ছিদ্র হলে ছিদ্রকারী যেমন ডুববে, অন্যরাও সমানভাবে ডুববে। ঠিক আপনারা যারা সমাজে অন্যায় দেখে চুপ করে আছেন, গজব আসলে আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবে না, এটাই নিয়ম। এলাকায় বৃষ্টি হয় না 6 মাস 8 মাস, খরা চলছে। আল্লাহর এক বান্দা তাহাজ্জুদ গুজার ভালো মানুষ, মুজাহিদ, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ বৃষ্টি দাও। এতদিন দোয়া করি নাই, কিন্তু আজকে দোয়া করছি আমি, ও আল্লাহ আমার হাত ফিরায়ও না। হাত তুললে আল্লাহ হাত ফিরায় না, এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? ওদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কিছু ভালো মানুষ এখনো আছে, তাই তো এখনো আসমান জমিনটাও টিকে। তবে ভালো মানুষের সংখ্যা কমে গেছে, নাই এটা নয়, না থাকলে আসমান জমিনটা থাকতই। এবার বলুন তো, আল্লাহ তার দোয়া কবুল করে বৃষ্টি নাজিল করলো, বৃষ্টিটা শুধু ওই আল্লাহর বান্দার ঘরের চালে পড়বো, ঠিক না? পাশের বাড়ি হিন্দু থাকলে তার বাড়িতে পড়বে না, এর পাশের বাড়ির বৌদ্ধ থাকলে তার বাড়িতে পড়বে না, ওই বাড়িতে একটা চোর আছে তার ঘরে পড়বে না। আল্লাহর রহমত যখন এসেছে, ওই ব্যক্তি ভালো, তার ওসিলায় এসেছে, রহমত সবাই পাইছে। এলাকার জালেমদের জুলমের কারণে যদি গজব আসে, ও হাজি গাজী তোমরাও বাঁচতে পারবা না। এই জন্য প্রিয় নবী বলেন, সূরা খাকা জালেমান ও মাজলুমা, অন্যায় দেখে চুপ থাকো না, তোমার ভাই জালেম হোক মাজলুম হোক, তার সাহায্যের জন্য এগিয়ে যাও। জালেমকে সাহায্য করো, মাজলুমকে সাহায্য করো। একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করতে হবে বুঝলাম, কিন্তু জালেমরে সাহায্য করব কেমনে? قال النبي صلى الله عليه وسلم تمنعه عن الظلم فإن ذلك نصره, জালেমকে জুলুম করতে দিও না, এটাই হলো তাকে সাহায্য করা। অন্যায় দেখে যে চুপ থাকে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। অন্যায় দেখে চুপ থাকা ঈমানদারের লক্ষণ নয়। প্রিয় নবী বলেছেন ঈমান 3 ক্লাস। অন্যায় দেখলে যে হাত দিয়ে বাধা দেয় সে 5 ক্লাস মোমেন। যার হাতে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দিয়ে বাধা দেবে, সে হলো 2nd ক্লাস মোমেন। যার মুখে বলার ক্ষমতা নাই, সে অন্তরে অন্তরে কি করবে? ঘৃণা ফাইলেন কই? এটা ভুল অনুবাদ। অন্তরে পরিকল্পনা করবে, এটা হলো সবচেয়ে দুর্বল মুমিন। মান রামিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। এখানে ফাআতফ হয়েছে তাগয়ীর শব্দের উপরে, এখানে কারাইয়াত শব্দটা নাই। যে ব্যক্তি অন্যায় দেখবে ফালিয়ুগাজ্জিরহু, সে উল্টায়া দেবে, প্রতিরোধ করবে হাত দিয়া। যদি হাতে ক্ষমতা না থাকে তাহলে প্রতিরোধ করবে জবান দিয়া। যদি জবানের ক্ষমতা না থাকে প্রতিরোধ করবে অন্তর দিয়া। এখানে প্রতিরোধের উপর আত্ম হয়েছে, ঘৃণা শব্দটা এই হাদিসের মাঝে নাই। কারণ ঘৃণা করলে জুলুম বন্ধ হয় না। যাদের ক্ষমতা নাই তারাও অন্তরে পরিকল্পনা করবে। ভুল অনুবাদ ঢুকাই দিছে, কে বা কারা আল্লাহ জানে। ঘরে ঢুকে সে চোর, আলমারির তালা ভেঙেছে,
স্বর্ণ অলংকার পকেটে ঢুকাচ্ছে, আপনি সজাগ হয়ে গেলেন। আপনি যদি শক্তিশালী লোক হন, সাহসী মানুষ হন, তাহলে পিছন দিয়া মাজা বরাবর সাইপা দৌড়া কুলগুটিল বসি শুরু। এই বেটা আমার ঘরে চোর ঢুকলি কেন, মাইর দিবেন, রড থাকুক লাঠি থাকুক, মারো পিটনি। এটা হলো 1 নাম্বার সাহসী গৃহস্থ। কিন্তু আপনি ভিতর ডিম, মনে মনে কন যদি বেড়ারে ধরি বেড়া আমারে ধরে। এমন কিছু লোক আছে না? এখন আপনি কি করবেন? যদি আপনি চুপ করে থাকেন স্বর্ণ অলংকার চুরি হয়ে যাবে। তাই কমপক্ষে মুখে আওয়াজ করুন চোর, তাহলে বেড়া মারবো দৌড়। পাশের বাড়ি চাস্তো ভাইও আসবে, ঠিক নেই? খালাতো ভাই পাড়া প্রতিবেশী আসবে, মুখে প্রতিরোধ করো। এখন আপনি মুখে বলার মতো ক্ষমতাও আপনার নাই, আপনি এত ভীতু। এবার যদি কম্বলের নিচে শুয়ে শুয়ে বলেন চুরিকে আমি ঘৃণা করি, চুরি বড় খারাপ জিনিস, মাল বাঁচবে তো? বরং আপনি চুরি ঘৃণা করেন, কোনোভাবে যদি চোর এটা জানতো, শুয়ে শুয়ে কোন চুরি বড় খারাপ, চুরিকে আমি ঘৃণা করি, তাহলে চোর বলতো ওনার মতো ভালো গৃহস্থ বাংলাদেশে নাই। উনি ঘৃণা করুক, আমি আমার কাম। আপনাদের কাছে আমি জানতে চাই, অন্তরে অন্তরে পরিকল্পনা করবেন নাকি ঘৃণা করবেন? বরং আপনি মনে মনে ভাববেন হায় রে রড্ডা জানি কই আছে, আরে আলমারি ছুরিটা যদি বালিশের নিচে থাকতো, মোবাইলে একটু পাশের ঘরে খবর দেই, কেমনে জানি বাঁচাই আমার সম্পদ। আপনি অন্তরে অন্তরে প্ল্যান করবেন, ঘৃণা করে লাভ নাই। ঘৃণা করার কারণে অন্যায় বন্ধ হয় না। প্রিয় নবী আপনাকে হাদিস দিয়া বুঝাইছে, মুখে বলার ক্ষমতা নাই, কমপক্ষে পরিকল্পনা করো। এখন যে পরিকল্পনা করবে জালিকা দাফুল ঈমান, সে হলো ঈমানের দিক থেকে সর্বদুর্বল, সবচেয়ে কমজোর ঈমানদার। এখন যার অন্তরে অন্যায় দেখে প্রতিরোধের পরিকল্পনাও নাই, 3rd ক্লাসের পরে আর কোন ক্লাস নাই। অন্য হাদিসে পাওয়া যায় লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। সমাজে অন্যায় দেখে যাদের অন্তরে পরিকল্পনাটাও আসে না, তাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমানও নেই। এখন সমাজে যত অন্যায় আছে, সবচেয়ে বড় অন্যায় যদি থাকে সেটা হলো ব্রিটিশ আইনে দেশ চালানো। এর চেয়ে জালেম, এর চেয়ে জুলুম, এর চেয়ে বড় অন্যায় আর হতে পারে না। এটা সবচেয়ে চরম মুনকার। ফাহশা এবং মুনকার দুটা এক জিনিস নয়। ফাহশা হলো যেটা গর্হিত কাজ, শরীয়তের কাছেও গর্হিত, মানুষের কাছেও গর্হিত, যেমন জেনা, এটা ফাহশা। মুনকার হলো মানুষ এটাকে গর্হিত মনে করে না, তবে শরীয়তের কাছে গ্রহণযোগ্য নয়। এখন বাংলাদেশের লোকদের কাছে ব্রিটিশ আইন দেশ চলবে, এটা গ্রহণযোগ্য হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না, এটা মুনকার। তাই যত মুনকার বাংলাদেশে আছে, আল্লাহর আইন চলে না, এর চেয়ে বড় মুনকার নাই। তাই যেই লোকেরা আল্লাহর আইন কায়েমের চেষ্টা করে না, বুঝতে হবে ওই লোকরা ঈমানদার দাবি করার অধিকার রাখে না। তাই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর আইন জমিনে নাই, কায়েমের জন্য প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে, প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হতে হবে, মুখে বলতে হবে, টাকা পয়সা দিতে হবে, বড় সময় দিতে হবে, প্রয়োজনে জিহাদ করতে রাজি হওয়া লাগবে। সময় যেভাবে আসবে, সময়ের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। কখনো চুপ থাকা, কখনো প্রতিবাদ করা, কখনো হাতে তলোয়ার নেয়া, কখনো হাতে কলম নেয়া, কখনো মিছিল করা, কখনো মিটিং করা। আপনার সুযোগ আসবে, যখন সুযোগ কাজে লাগাতেই হবে, তখন